আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্যা রান্নাঘরে আপনাদের স্বাগতম। বন্যা রান্নাঘরে আপনাদের জন্য স্পেশাল একটি রেসিপি নিয়ে এসেছি। আজকে আপনাদের রান্না করে দেখাবো পেঁপে দিয়ে কই মাছের একটি তরকারি। এখানে পেঁপেটা কেটে নিয়েছি, একদম খুব বেশি পাতলাও করিনি, মোটাও করিনি, এমন করে কেটে নিয়েছি। আর ভেতরের যে বিচি থাকে সেটা ভালো করে ফেলে দিয়ে সাথে কিছু আলু কেটে নিয়েছি। এখানে কই মাছগুলো ভালো করে লেবু এবং লবণ দিয়ে ধুয়ে লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে কিছু সময় মাখিয়ে রেখে ভেজে নেব। একটা পাত্রে তেল গরম করে কিছু পেঁয়াজ কুচি ভেজে নিয়ে এখানে মশলাগুলো অ্যাড করে দিব। হাফ চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1 চা চামচ লবণ, জিরা এবং পেঁয়াজের পেস্ট 1 চা চামচ উঁচু করে এবং কিছু কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি একটু মাছ বরাবর একটু কেটে দিয়েছি। মশলাটা আমি 2 বার পানি অ্যাড করে কষিয়ে নিয়েছি। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে কেটে ধুয়ে রাখা সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে আজকে আমি পেঁপে রান্না করব, এজন্যই শুকনো মরিচের গুঁড়ো খুব একটা বেশি অ্যাড করিনি। আপনারা যারা শুকনো মরিচ দিয়ে রান্না করা খেতে পছন্দ করেন তারা শুধু শুকনো মরিচ দিয়ে রান্না করতে পারেন, আর যারা কাঁচা মরিচ পছন্দ করেন তারা শুধু কাঁচা মরিচ দিয়ে রান্নাটা করে নিতে পারেন। আবার আমার মতো দুইটা অ্যাড করে রান্না করতে পারেন। পরপর একটু নেড়ে চেড়ে দিতে হবে। অনেকে পেঁপে পছন্দ করেন না, কিন্তু কাঁচা পেঁপে যদি এইভাবে একটু কষে কষে রান্না করা যায় অনেক ভালো লাগে। নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। আর যারা এর মধ্যে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আছেন তাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। আর অবশ্যই নতুন বন্ধু হয়ে গেলে আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যাবেন। আপনাদের কমেন্ট ধরে আপনাদের পরিবার থেকে ঘুরে আসব। দেখুন প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আমি এর মাঝে আরেকবার পানি অ্যাড করেছিলাম, এখন ঝোলের জন্য পানি অ্যাড করে দিয়েছি। আর খুব বেশি এখানে ঝোলের জন্য আমি পানি অ্যাড করব না, যেহেতু পেঁপেটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এখন যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো অ্যাড করে দিব। ওই মাছটা নাকি অনেক টেস্ট হয়, আমি অবশ্যই এটা খাই না, ওদের জন্যই রান্না করা। কিছুক্ষণ রান্না করে নেব। আর এ পর্যায়ে লবণটা একটু চেক করে নেবেন, যদি লবণ প্রয়োজন পড়ে এ পর্যায়ে একটু দিয়ে নেবেন। লবণটা আমি চেক করে নিয়েছি। দেখতে যেমন এটা লোভনীয় হয়, এই পেঁপের তরকারিটা অনেক ভালো লাগে। এখানে যে কোনো মাছ অ্যাড করে আপনারা রান্না করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। সবাই সবার পাশে থাকলে যে কোনো কাজে সফলতা আসে। আমি চুলা অফ করে দিয়েছি, ঝোলটা একদমই কমে গেছে। এখন পরিবেশন করে নিব। পরিবেশন করে নিয়েছি, তৈরি হয়ে গেল আমার আজকের পেঁপে আলু দিয়ে কই মাছের ঝোল। আপনাদের কাছে আজকে আমার এই পেঁপে কই মাছের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা শেয়ার করবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।